ভোটের মুখে ফের রাজনৈতিক তরজার কেন্দ্রে অন্নপূর্ণা ভান্ডার। ক্ষমতায় এলে এই প্রকল্পে মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই এই ঘোষণা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। তবে বিজেপির এই প্রতিশ্রুতিকে একেবারেই বিশ্বাসযোগ্য মনে করছে না তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কড়া ভাষায় কটাক্ষ করে বলেন, যারা আগে এই ধরনের প্রকল্পের বিরোধিতা করত তারাই এখন ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে। এটি সম্পূর্ণ ভাওতা, মানুষের সঙ্গে প্রতারণা। প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারে ওনাদের গুডউইল ভালো না। আমরা অতীতেও দেখছি যে এনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এনারা আসলে পরে 2014-তে মূল্য বৃদ্ধি, সামগ্রিক দাম কমাবে, মেহঙ্গাই হটাইঙ্গে, এদের একটা নারা ছিল। তো আমরা দেখলাম 412 টাকা একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল, মেহঙ্গাই হটাতে হটাতে এখন 1200 টাকা হয়ে গেছে। আর মূল্য কমেনি, কিন্তু ওজনটা কমে গেছে। 15 কিলো 400 টাকা, সেটা 10 কেজি হয়ে গেছে। তারপর এনারা নোটবন্দি করলেন। নোটবন্দি করে এনারা বললেন যে এমন কালো ধন আসবে যে মানে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে। ওইনাদের 15 লক্ষ টাকার প্রতিশ্রুতি 15 টাকাও টিকেনি। তারপর এনারা 2024-এ জনগণের কাছে 250 টাকা নিয়ে 250 টাকা নিয়ে মোদি কার্ড বানালেন, বলে 3,000 টাকা ঢুকবে। ওই 250 টাকাও গেল, আর কোনো অ্যাকাউন্টে যদি কারো ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটাও সাফ হয়ে গেল। তো ইনাদের কথা আমি তারপর দেখলাম যে দিল্লিতে যেটা নির্বাচন হলো, ওখানে ওনারা বলছিলেন 2,500 টাকা লক্ষ্মীর ভান্ডার চালু করবেন। 14 মাস হয়ে গেল, লক্ষ্মীর ভান্ডার মানে লক্ষ্মীর ভান্ডারের নামে অন্নপূর্ণা ভান্ডারও ওনারা চালু করবেন, সেটা চালু হলো না। আর তারপর মহারাষ্ট্রে ওনারা চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডারের মডেল। তো সেখানে ওনারা কারণ দিয়েছেন যে আপনার বাড়িতে কালার টিভি হলে পাবেন না, আপনার বাড়িতে মোটরসাইকেল হলে পাবেন না, আপনার বাড়িতে স্মার্ট মোবাইল ফোন হলে পাবেন না। তাহলে পাবেনটা কে? এনাদের তো দেওয়ার মানসিকতা নেই। আজকে পশ্চিমবঙ্গ থেকে 3 রকম ট্যাক্স এনারা তোলেন: ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ আর জিএসটি। ইনকাম ট্যাক্স 100% তোলেন, সেন্ট্রাল এক্সাইজ 100% ওনারা নেন, আর জিএসটি 50% নেন। টোটাল ফেডারেল স্ট্রাকচারে 83% ট্যাক্স তুলে। 83% ট্যাক্স তুলে আর পরও বলতে পারবেন যে একটা বাংলাকে প্রকল্প দিয়েছে? যারা 83% ট্যাক্স তুলে একটা প্রকল্প দেয় না, আর তাদের কাছে 3,000 টাকা আশা করা মানে কি বলবো, মানে স্বপ্নের। তিনি আরও দাবি করেন, তৃণমূল সরকার ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার পাশে দাঁড়িয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার জীবনে বাস্তব পরিবর্তন এনেছে। নিয়মিত আর্থিক সহায়তা পাওয়ার ফলে বহু পরিবার উপকৃত হয়েছে এবং এই প্রকল্পের ওপর সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই বিজেপির এই ঘোষণাকে অবাস্তব ও উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেছেন তৃণমূল প্রার্থী। আজকে আমি যেটা বলবো, যেটা বর্তমান, সেটা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা করে দিচ্ছেন, এটাই বর্তমান। ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। আমি সাধারণ জনগণকে এটাই আহ্বান করব, এটা ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে আপনারা ইনাদের ষড়যন্ত্রে পড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে যতদিন, ততদিন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এনারা যেমন 83% ট্যাক্স নিয়ে কিছু দেয়নি, বরঞ্চ আপনাদের কাছে লুট করে যাবে। এরা ওই 1500 লক্ষ্মীর ভান্ডারটাও বন্ধ করে দেবে। তো আপনাদের লক্ষ্মীর ভান্ডার বাঁচানোর জন্য মামাটি মানুষের সাথে থাকুন, পাশে থাকুন, আর এই লক্ষ্মীর ভান্ডারটা নিয়ে যাতে আমরা আগামী দিনে এগোতে পারি তার চিন্তা ভাবনা করুন। তবে মহিলারা কিসে সব থেকে বেশি আস্থা রাখছেন, বিজেপির অন্নপূর্ণা ভান্ডার নাকি তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার? কি জানালেন তারা এই বিষয়ে, শুনে নেব। দিদি আমাদেরকে যা যা দিচ্ছে তাতে আমরা অনেকেই উপকৃত। লক্ষ্মী ভান্ডার সব নারীদেরই পাওয়া দরকার, আর ওরা পাচ্ছে, উপকৃত হচ্ছে। ওরা কবে আসবে না আসবে, দিবে না না দিবে, ওটা নিয়ে আমরা এত মাথা কামাচ্ছি না। দিদি আমাদেরকে যা দিচ্ছে তাতেই আমাদের ভালো। আমরা দিদি লক্ষ্মীর ভান্ডার, অবশ্যই লক্ষ্মীর ভান্ডার পেয়ে আমাদের কত উপকার হচ্ছে। যেখানে আগে হাত খরচার জন্য 1 টাকাও পাওয়া যেত না, সেখানে মাস গেলে আমরা 1700 টাকা মাসে পাচ্ছি। এতে আমাদের অনেক উপকার হচ্ছে। বিজেপি কি বললো না বললো তাতে ইসে না, কবে টাকা দিবে না দিবে ওই ইসেতে ভরসা করে আমরা পারবো না। না, এখন তো আমরা যেটা পাচ্ছি, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ছেলে মেয়েদের স্কুলের বই খাতা থেকে ধরে ব্যাগ থেকে ধরে সবকিছু পাচ্ছি। তা অবশ্যই আমরা মমতা দিদির কাছেই আছি, মমতা দিদির পাশে আছি। রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপি যে সব রাজ্যে ক্ষমতায় এসেছে সেসব রাজ্যে এখনো চালু হয়নি এই প্রকল্প। ফলে বাংলায় গেরুয়া শিবির ক্ষমতায় এলে এই প্রকল্প কতটা বাস্তবায়িত হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, কেটিভি বাংলা।